আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো জামালপুরে আজ অনেক শীত, শৈত্যপ্রবাহ চলতেছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে আইসা পড়লাম মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য। তো আইসা দেখি মুসল্লি নাই। আমার আগে একজন আসছে। পরে মসজিদে ঢোকার ২ রাকাত নামাজ পড়ে নিলাম, বসার সুন্নত। তারপরে সুন্নত ৪ রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পর দেখি মানুষজন আসে নাই। পরে আস্তে আস্তে মুসল্লি আসতেছে, আসার পরে সুন্নত নামাজ ওনারা আদায় করতেছে। এর ফাঁকে আমাদের হুজুর এসে বললো, ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد. ما يلفظ من قول إلا إذ يتلقى المتلقيان عن اليمين والشمال قعيد. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. قال رسول الله صلى الله عليه وسلم: من صلى البردين فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তারই ঘরে বিরাট মহান হুকুম আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। এই জন্যই আমরা অন্তর থেকে কালিমাতুশ শুকর জবানে উচ্চারণ করে বলি, ভাই আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দুনিয়াতে হয় না। এই জন্য রমজানের চাঁদ উঠে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা এখানে সূরা কাফ কয়েকটা শুরু থেকে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, সৃষ্টি থেকে তার শেষ পর্যন্ত এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি করতেছেন। আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, সে সৃষ্টি করেছে, আমি আল্লাহ সৃষ্টি না। ওয়া নাহনু আ'লাম ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, এটি শেষ না। মানুষ যে নীরবে নিস্তব্ধে নিরিবিলিতে একাকিত্বে কুচিন্তা করে কুধারণা করে এই সম্বন্ধেও আল্লাহ আমি জানি, আমি অবগত আছি। মানুষ নীরবে নিস্তব্ধে একাকিত্বে যে কুচিন্তা করে, খারাপ ধারণা করে,
মানুষ তো চিন্তা জানে, চিন্তা শক্তি, এটা চিন্তাটা কি অন্তরে শব্দবিহীন, চিন্তাটা হলো শব্দবিহীন, মুখে ঠোঁটের আওয়াজ নড়ায় না, বলে না, চিন্তা করে, কল্পনা করে বিভিন্ন, আর এখন কেউ চিন্তা কথা বলছে না। মানুষ নীরবে নিবৃত্তে যে কুচিন্তা করে আমি আল্লাহ তাও অবগত আছি। দেখেন, চিন্তা কথা আমার ভাইও জানে না, আমার স্ত্রীও জানে, ছেলে কেউ জানে না আমি কি চিন্তা করছি। মানুষ আগামীকাল সে অমুক না, টাকা বাঁচাবো বা ডাকাতি করবো, অমুকবার চুরি করবো বা জমি দখল করবো, যেটি হোক কুচিন্তা, কুধারণা, অর্থাৎ গুনাহের কাজ। যে মানুষে নীরবে নিস্তব্ধে নিবৃত্তে কুচিন্তা করে আমি আল্লাহ তাও অবগত আছি। আমি আল্লাহ জানি সব, এবং এরপর নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি আল্লাহ ব্যক্তির ওই চিন্তা কথা সব জানি, খুব জানি, যে আমি আল্লাহ তারা কি করি, তার গৃহস্থিত ধমনী, তারপরে গৃহস্থিত ধমনী অর্থাৎ ঘাড়ের যে রগ, ধমনী রগ আছে, তার চাইতেও আমি অধিক নিকটে আত্মারাবো, তার চাইতেও আমি কাছে থাকি, অবস্থান করি। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ মানুষের তার গৃহস্থিত ধমনীর চাইতেও অধিক নিকটে থাকি। আল্লাহর অবস্থান কোরআনের কথা, এটা সূরা অফ বলতেছেন। গেল আল্লাহ সৃষ্টি করছেন, তার যে মনে মনে যারা কুচিন্তা কুধারণা খেয়াল করে, এটা আল্লাহ বলে জানেন, এবং আমি তার এত নিকট থাকি, তার গাড়ির রগের চাইতেও কাছে থাকি, অধিক কাছে থাকি। অর্থ হল যে দুইজন ফেরেশতা ডানে এবং বামে, ডান বাম উল্লেখ, আদিল ইয়ামিন ওয়ান শিমাল, ইয়ামিন মানে ডান, শিমাল মানে বাম, কাঈদ তার সঙ্গে সর্ব অবস্থায় থাকে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়ান শিমালি কাঈদ। দুইজন ফেরেশতা তার ডানে এবং বামে সদা সর্বদাই অবস্থান করে, সব সময় থাকে, এবং বান্দা যা করে, আমলটা, আমল মানে কাজ, বান্দা যে কাজ করে যেটাই করে, অন্য খাজকে দিল, কেউ কি বেশি দিল, কেউ কি কম দিল, বা বেশি দিল কম দিল, তার যত ভালো এবং মন্দ যা কাজ করে সমস্ত আমল ওই তার কি করে দেখি, এবং কি করে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এবং কি করেন ওই মানুষটা যে কথাই বলে, যে কোনো কথা বলে, ভালো হোক বন্ধ হোক, যে কোনো কথা, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষটা যে কথাই উচ্চারণ করে ওই ফেরেশতা দুইজন সাথে সাথে লেখে, সাথে সাথে রেখে ওই ফেরেশতা দুইজন কি করে, কিরামান কাতিবিন ইয়ালামুনা, অন্য সূরা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুই ফেরেশতা, তারা তোমরা যা করো তারা সব জানে, তোমরা যা করো সব জানে, ইয়ালামুনা মা তাফআলুন। ওই দুই ফেরেশতাই এই মানুষের থাকে, সব সময় থাকে। হ্যাঁ, ওই সময় থাকে না যখন যারা অন্যায় কাজ করে, স্নেহ সবাস করে, আরো বিভিন্ন ধরনের কাজ আছে, যে কথাই বলে তার সব লেখি। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এরপর আল্লাহ বলছেন যে মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, হক, মৃত্যু হবে, মৃত্যুর কষ্টও সাথে আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আগে বলে আল্লাহ তাআলা আমার সৃষ্টি করেছি, নীরবে নিবৃত্তে যে কুচিন্তা করে, খারাপ চিন্তা করে, ওটা আমি অবগত আছি, এবং তার সাথে দুইজন ফেরেশতা আছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়াশ শিমালি কাঈদ।
তার সে দুইজন ফেরেশতা থাকে ডানে এবং বারে, বসলেও থাকে দুই ফেরেশতা, শুয়ে থাকলেও থাকে, হাঁটে যখন তখনও থাকে, তখনও থাকে। এবং তারা যা ওই আমলকে যে কাজটা করে তা লিপিবদ্ধ করে। এবং কথা বললেও মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এবং যে কথা বলে ওই কথাগুলো সাথে সাথে লিখে, সব লিখে লেখা রাখে, সংরক্ষণ করে সুদৃষ্টিকে। এরপর আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, হক ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মা খাকানি সত্য, নিশ্চয়ই নিশ্চিতই এই তালবানা কর্তা। এরপর আল্লাহ বলতেছেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিদাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। তাফসীর দেখলাম যে আমরা চোখের যারা, মানে আমরা জ্বালা ফুঁক দিই না, যার ফুঁক দিই যে ফাকাশাফনা আনকা গিদাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এই কয়টা চোখের জ্বালা দিই। অর্থ কি জানেন আল্লাহ বলতেছেন? এর অর্থ হইল লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা পর ফাকাশাফনা, যে এই মৃত্যু থেকে তোমার গাফেল ছিলা, ভুলেছিলা, মৃত্যু থেকে গাফেল ছিলা, আজ তোমাদের চক্ষুর আবরণকে, জবানকে আমি আল্লাহ খুলে দিয়েছি। এই ফাঁকা সামনাতে আল্লাহ বলছে আমি তোমাদের চোখের আবরণকে খুলে দিছি, আর সব তোমরা দেখতে পাচ্ছ। যে পরকালে আমি যা কথা বলছি যে এই পাবা এই হ্যান ত্যান, আর চোখের আবরণকে আমি খুলে দিয়েছি, সব তোমরা দেখতে পারবা, সব দেখবা। দেখছেন? তাহলে আল্লাহ তাআলা কয়েকটা সূরা কাফির মধ্যে কয়েকটা কথা যখন মানুষ সৃষ্টি করছে, যে কয়েকটা কাজের কথা বলে সব তার আসেই গেছে। ওকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করো, হায়াতকে বাড়াই দাও, হায়াত বাড়াই দাও, অবাল্লিগনা রামাদান এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। কেন রমজান পৌঁছে রমজানের ইবাদত অনেক বান্দার সওয়াবের পরিমাণ অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। আমরা কেউ কেউ সব যাতে কেউ আনসার, আল্লাহ তো দয়াবান, আল্লাহ কি মেহেরবান, দয়া মানুষের প্রতি, আল্লাহ তাআলা দয়াবান মানুষের প্রতি, এই জন্য আল্লাহ দিতে চান, শুধু দিতেই চান। কিন্তু তার বেলা নেকির যে মূল্য নাই তা না, অনেক দাম। একটা নেকির কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না, এক নেকির কারণে কম পড়ছে। এবং হাসরের ময়দান ঘুরবে, কেউ দিবও না, তার কত মূল্য বলে। আল্লাহ তাআলা দিতে চান, আল্লাহ তাআলা দিতে চান। আমরা যে ঋণের জন্য এই রজব মাস থেকে আমরা শারীরিকভাবে আমরা প্রস্তুতি নিব, যাতে করে রমজান আমরা ফেল না করি। এই যে পুলিশ ফোর্স, সিকিউরিটিগণ, সেনাবাহিনীগণ যাতে আমি পাস করতে পারি, হ্যাঁ, আচ্ছা। তাহলে এই জন্য যাও আমরা কী করবো, এখান থেকে আমাদের শারীরিক গঠন করিব, যাতে করে ইবাদতে আমরা ঘাটতি না করে, আমাদের কমতি না করে আমাদের। এর জন্য আমরা ইবাদত এই রমজান মাস থেকে আমরা তৈরি করব, রমজান মাস থেকে তৈরি। এবং ইবাদতের জন্য আমরা কী করবো, বেশি বেশি চেষ্টা করব, এবং সবসময় একটা মুহূর্ত কী করবো না। যাক, শীতের দিন শেষ করে দিয়েছি, যে হাদিসটা পড়ছি জান্নাহ। দেখেন শীতের মধ্যে ঠান্ডার সময় কষ্ট, ফজরের সময় ভারী কষ্ট, এসার সময় ঠান্ডা, আসর দিয়ে মাগরিব পুরো যাই পড়ি, এসার সময় ওজু না করলে চলে না, তো আবার পা উঠে খুলে ওজু করতে আমার করতে আমাদের করতে, তার ঠান্ডা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠান্ডার জন্য বলছেন কি, নামাজটা বেহেশতের চাবি করছে, মান সাল্লাল বারদাইন ফাদাখালা জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবে। ঠান্ডার জন্য ঠান্ডা না, তার কোন অবস্থা থাকে আর এরকম না। ঠান্ডার যেমন ঠান্ডা একটু কষ্ট, এর জন্য কি পুরস্কার অনেক বেশি। রাসূল বলছেন মান সাল্লাল বারদাইন ফাদাখালা জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডা, বারদাইন দুই ঠান্ডা, ফজর এবং ঈশা দুই ঠান্ডা নামাজে পড়বে, ঠান্ডা নামাজে যদি পড়েন তা আল্লাহ তাআলা তাকে জান্নাত দাখিল করবে। এই জন্য আমরা ঠান্ডা বলে কী করবো না, অবহেলা আসবে, তারপর গায়ে ওজু করে একটু কষ্ট করে গায়ে বোঝে সে গরম করছে না। এই জন্য আমরা ঠান্ডা বলে নামাজকে আমরা কাজা করবো না, দেরি করবো না। অবশ্যই নামাজে যেখানে থাকি গুরুত্ব সাহায্যের আমরা সময় নামাজকে আমরা আদায় করবো। যারা সুন্নত করে তারা তালুজ মতো করেছে। الحمد لله الذي غفر عباده باللطائف وعمر قلوبهم بانوار الدين والوظائف، فسبحانه ما اعظم شانه وقوى سلطانه واتم لطفه واعم احسانه، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له،
ونشهد أن محمدا عبده ورسوله الذي أفاض على النفوس توارف عوارفه وأبرز على القرائح حقائق معارفه صلى الله عليه وعلى آله وصحبه ومصابه الدجى وسلم تسليما. أما بعد فإن الصلاة عماد الدين وحسام اليقين ورأس القربة غرة الطاعة. وقد قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال عليه الصلاة والسلام: 5 صلوات افترضهن الله من أحسن وجوههن صلىهن لوقتهن وتم ركوعهن خشوعا قال له على الأحد أن يغفر له ومن لم يفعل فليس له على الأحد إن شاء غفر له وإن شاء عذبه. وقال عليه الصلاة والسلام: والذي نفسي بيدي لقد هممت أن أمر بحب فيعطب ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم خالف إلى رجال لا يشهدون الصلاة فوجق قلبهم. أعوذ بالله من الشيطان الرجيم. أقم الصلاة طرفي النهار زلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. الحمد لله استعين واستغفر ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه. من يطع الله ورسوله فقد رشد ومن يعص فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبده ورسوله وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر وأشهد في أمر الله عمر وأصدقهم حياء عثمان وقضاهم علي وفاطمة سيدة نساء الجنة والحسن والحسين وسيدا شباب الجنة وحمزة رسول رسوله. اللهم اغفر العباس وولدي مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذ مرضا من بعدي فما أحب فبحب حبهم وما أبغضهم فببغضهم حبهم وخير أمتي قرني ثم الذين لهم وسلطان زل في الأرض من أنا سلطان الله يسأله الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. Bagaimana jangan lupa kata sudah beri masalah fakal. لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله. الله أكبر. الحمد لله رب العالمين. سمع الله لمن حمده. রব্বুল আলামিন আমাদের অপরাধগুলি মাফ করে দাও। এই মালিক ছাড়া কোনো মালিক নাই, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। আল্লাহ গুনাহ করতে করতে জীবনকে আল্লাহ শেষ করে ফেলেছি আল্লাহ। তারপরে তুমি মালিক তোমার কি বলতেছি, তোমার দরবার থেকে যে তাড়িয়ে দাও আবার কোথায় তো বলো দুনিয়া তোমার গাফফার নামের উসিলায় আমাদের অতীত জীবনে আল্লাহ ছোট বড় সব গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ 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 আমাদের মাফ করিয়ে দাও আল্লাহ। গুনাহ শরীফের বালাকুল মউত পাঠাইও না, গুনার শরীরের উপর আল্লাহ তোমার কাপড় আল্লাহ কবরের কাপড় ছড়াইও না। গুনার শরীর আল্লাহ পরকালে যাতে খাটিয়ে উঠাইও না। গুনার শরীর অন্ধকার কবর থেকে আল্লাহ সাহিত্য করো না। আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দাও। আমাদের মা বাবাকে মাফ করো আল্লাহ। পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে মাফ করো। সমস্ত মুসলমানদেরকে মাফ করো, অনাথ মুসলমানদেরকে মাফ করো। মৌলা কারীম এই বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। আমাদের দোয়াকে তুমি কবুল করেছো আল্লাহ। আশা নিয়ে তোমার দরবার থেকে হাত নিয়ে ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নামাজ শেষে মিলাদ দিছে, মিলাদের মধ্যে জিলাপি দিতেছে, তো সকলে সিরিয়াল ধরে নিতেছে, তো আমি পিছনে দাঁড়ায় আছি যাতে পারাপারি না হয়। তারপর আস্তে আস্তে সামনে যে পেলাম 3 পিস জিলাপি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।